যদি আপনার কাছে এরকম বেলে দোআঁশ মাটির জমি থাকে, যে জমিতে জল দাঁড়ায় না, আর সবজি চাষ করতে গিয়ে হাড় ভাঙা খাটনি হচ্ছে, তারপরে যখন ফসল বিক্রি করতে চাইছেন মানুষের কাছে, সেধে সেধে আপনাকে সেই ফসল বিক্রি করতে হচ্ছে, দামও পাচ্ছেন অনেক কম। আপনাদেরকে বলবো এই সবজি চাষ অবশ্যই করতে হবে, তবে সবজি চাষের সাথে সাথে আপনি বিকল্প চাষ করুন, নতুন ধরনের চাষ করুন, যে চাষগুলো করে আপনি অনেক বেশি লাভ করতে পারবেন, যে ফসলগুলোর চাহিদা বাজারে অনেক বেশি থাকবে। বিকল্প চাষের ক্ষেত্রে সব থেকে ভালো বলবো এই 12 মাসি কাঁঠাল চাষ। কেন সব থেকে ভালো? কারণ অসময়ে ইঁচড়ের চাহিদা মার্কেটে অনেক ভালো রয়েছে, সে কারণে দামটা ভালো পাওয়া যায়। দ্বিতীয়ত, এই চাষে কষ্টটা অনেক কম, স্বল্প পরিচর্যায় আপনি এই চাষটা করতে পারবেন এবং এই চাষের লাভ গতানুগতিক চাষের থেকে অনেকটাই বেশি। চলুন ডিটেলসে জানবো এই ইঁচড় চাষ সম্বন্ধে। কয়েকটা বিষয় এই চাষ করতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে, সেগুলো ডিটেলসে জানবো। এই বাগানটা যে ভাইয়ের সাথে একটু ডিটেলসে কথা বলবো। প্রথমে তোমার পরিচয় জানতে চাইবো, কোথায় বাড়ি, তোমার নাম কি, আর কতদিনের এই বাগানটা? আমার নাম শুভ্র বিশ্বাস, গ্রাম মণ্ডপঘাট, বাতকল্লা থেকে একটুখানি ভিতরে। আচ্ছা, এর আগের বছরও আমরা এই বাগানে এসেছিলাম, সেই বছরও প্রচুর ফল ছিল, তাই না? একদম একদম। তাহলে বর্তমানে বয়স কত এই বাগানের? এখন 3 বছর বয়স। 3 বছর বয়স। আগে 2 বছরের মাথায় হ্যাঁ যথেষ্ট ফল এসেছিল, যথেষ্ট, তাই না? হ্যাঁ। আর এবছরও কেমন প্রোডাকশন পাচ্ছ? আগের বার থেকে একটু বেশি আচ্ছা, এসছে। এবছর প্রত্যেক বাগানেই একটু কম এসছে। কম এসছে। এবার যেহেতু বর্ষা বেশি ছিল বলে গাছটা একটু মানে একটু কমজোর মতন হয়েছিল। কমজোর হয়েছিল, আর হ্যাঁ। প্রচন্ড শীত ঠান্ডা পড়েছে। হ্যাঁ একদম একদম। প্রচন্ড ঠান্ডায়ও ফলনের উপরে এফেক্ট পড়েছে। ফল বাড়তে পারেনি সেইভাবে। আচ্ছা, এবং নতুন করে ওই ঠান্ডার মধ্যে ফলন নতুন বেরায়নি, মানে নতুন মুচি বেরোয়নি নতুন। আচ্ছা, এই এখন আবার নতুন বেরোচ্ছে আবার। তাহলে চলো প্রথমে তোমার বাগানটা একবার আমরা ঘুরে ঘুরে দেখে নেব, তারপরে আরো ডিটেলসে জানবো এই চাষ সম্বন্ধে। শুভ্র ভাইয়ের বাগানের প্রত্যেকটা গাছ একটু দেখার চেষ্টা করবো। একটি গাছ আমরা দেখাবো না, আমরা প্রত্যেকটা গাছই দেখার চেষ্টা করবো। এই গাছেও প্রচুর ফল রয়েছে, প্রচুর ফল। এই কবে থেকে কাটা হচ্ছে এই যে সব? এই যে সব কতদিন থেকে কাটছো? আমরা নভেম্বর মাস থেকে কাটছি। নভেম্বর মাস থেকে। আচ্ছা, কাটতে কাটতে কিছু কথাও জানবো। বর্তমানে দাম কেমন নিচ্ছ? এখন মাঝে দাম কমে গিয়েছিল, আচ্ছা, আর এখন 90 টাকা করে বিক্রি হচ্ছে। এখন যেহেতু একটা বিয়ের সিজন বলে এখন দামটা বেশি। বিয়ের সিজনে দামটা ভালো আছে, তাই না? এই গাছেও কিন্তু প্রচুর ফল আছে। প্রচুর। ওপরে দেখো, পুরো আগা পর্যন্ত ধরন, পুরো আগা পর্যন্ত। হ্যাঁ একদম তাই। তারপরে এই যে গাছটাগুলো দেখি, এই গাছেও কিন্তু প্রচুর ফল আছে, তাই না? প্রচুর ফল, প্রচুর। একদম তোমার এই গাছে দেখছি আগাতেও প্রচুর ফল। হ্যাঁ, গাছের ম্যাচুরিটি যত বাড়বে তত উপরের দিকে ফল আসবে, বড় উপরের দিকে ফল আসবে প্রত্যেকটা। আচ্ছা চলো এই পাশের গাছগুলো, এই আম গাছের পাশ। আচ্ছা, এই গাছ কোনো গাছ বাদ নেই, সব গাছই একরকম। আচ্ছা, প্রত্যেক গাছেই কিন্তু প্রচুর ফলন দেখো সব। এবং ভাই যত বয়স হবে গাছের, ফলন তো তত বাড়বে। ফলন তত বাড়বে, আর এই আগার ডালেও, মানে এই চিকন ডালেও তত ফলন আসবে। এইটা দেখো কি রকম চিকন সরু ডাল, দেখো ফলন সব। আচ্ছা, প্রত্যেকটা গাছ এটা সব ম্যাচুরিটির উপরে নির্ভর করবে। চলো সামনের গাছগুলো দেখি আমরা। এই যে এই গাছেও ফল আছে, তাই না? সব গাছে, কোনো গাছ বাদ নেই, কোনো গাছ বাদ নেই। এই যে দেখো পুরো উপর পর্যন্ত সব গাছ। আগের বার যেরকম আমার উপরে কম এসেছিল, এবার পুরো আগা পর্যন্ত ফল। আগাতে ফল এসেছে, তাই না? এবার আমরা দেখেছি আগের বার কি সব নিচেই ফল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার এই গাছটা দেখি, এই গাছেও অনেক ফল। এই যে, এবং এই সমস্ত গাছে তো আগের বছরও ফল এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রত্যেক বছরই এই গাছগুলো ফল দিতে সক্ষম, তাই না? আচ্ছা, তারপরে এই গাছে আসি। এই গাছেও অনেক ফল। এই যে এই গাছটা আবার কি উপরের দিকে ফল হয়েছে বেশি। এইটাই ঝড়ে মাথা ভেঙে গিয়েছিল গাছের। আচ্ছা, তাও কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তাতেও ফল রয়েছে পুরোই দেখো মাথাতেও। আচ্ছা ভাই, একটু জানতে চাইবো, তোমার গাছে প্রত্যেকটা গাছে দেখছি নিচের গোড়াটা একদম ক্লিয়ার করে রেখেছো, কোনো ডাল নেই কেন? এটা কি প্রুনিং করতে হয়? এইটা করলে কি হবে বলুন তো, তাহলে ওই রোদ বাতাস চলাচল করবে, তাতে আরো মুচি বেশি বেরোবে, গাছে ঝরা রোগটা কম লাগবে। আচ্ছা, হাওয়া বাতাসটা চলাচল, হাওয়া বাতাস মেন, আর রোদ চলাচল করলে ঠিকঠাক হবে। আচ্ছা, ফাঙ্গাসটা কম লাগবে। ফাঙ্গাস তো কম লাগবে অবশ্যই। আচ্ছা, আর এই সময় চলো আমরা আরো গাছ ঘুরতে ঘুরতে দেখি। এই সময় গাছের কি কোনো রোগ আক্রমণ করে? এই সময় তো ফাঙ্গাস তো আক্রমণ করবেই ফার্স্ট,
তারপরে লেদা পোকা আছে। আচ্ছা লেদা পোকা আমাদের ওষুধ দেওয়া হয়েছে, তার জন্য দেখানো যাচ্ছে না। আচ্ছা, এই ফাঙ্গাসে কি এই ফল এই ফলগুলো এই ছোট অবস্থায় জালি অবস্থায় ঝরে যাবে। আচ্ছা, কি প্রয়োগ করতে হয় এর জন্য? আমরা এর জন্য অ্যামস্টার টপ বোরন এইসব অ্যামস্টার টপ করো আর বোরন করো, হ্যাঁ তাই তো? এই দুগুলো এগুলো ইউজ করলে তোমার মাঝে একদিন আবার ভিটামিন দিতে হবে, যেহেতু বোরন দেওয়া হচ্ছে। আচ্ছা, বা চমৎকার ফল প্রত্যেকটা গাছে, তাই এই যে এই দেখুন প্রত্যেকটা গাছে। এই পাশের গাছটা দেখাই, এই পাশের এই গাছে তো প্রচুর ভর্তি ফল। হ্যাঁ, তারপরে একটু দেখাই প্রত্যেকটা গাছই, ইচ্ছা করছে পুরো বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দেখাতে। এই দেখুন একটি গাছ কিন্তু না, আমরা যতগুলো গাছ ঘুরছি, যতগুলো গাছ এরকম ঘুরবো। এই দেখুন, দেখো এই জায়গায় জায়গা নেই ফলের, ফল হওয়ার জায়গা নেই, সত্যি তাই। আবার এই গাছটাতেও তাই, প্রচুর ফল প্রত্যেকটা গাছে, তাই না? আচ্ছা ভাই, এখানে দেখতে পাচ্ছি সব মাচা করেছো, মাচা করে চারা করছো, এগুলো কি তোমার এই মাদার প্ল্যান্ট থেকে চারা করো? এখান থেকে চারা হয় সব। আচ্ছা, মানুষ চাইলে তারা চারা সংগ্রহ করতে পারে? অবশ্যই পারবে। এবং সব থেকে ভালো লাগে যে বিষয়টা আমি আগের ভিডিওতে বলেছি, ভাই ম্যাচিওর গাছ থেকে ম্যাচিওর গাছ প্রচুর তো রয়েছে আমার এখানে। যে সমস্ত গাছে ফলন ভালো দিচ্ছে সেই সমস্ত গাছে এরকম মাচা করে চারা তৈরি করে। দেখো এই গাছটাও দেখো সেম, ওর পাশেরটাও দেখো ফলন বেশি সেম, মাচা সিস্টেম সব মাচা করে বড় গাছ থেকে। এবং এর কোনো আলাদা জাত হয় না, জাত সেম থাকে, শুধুমাত্র ম্যাচুরিটির উপর নির্ভর করে জাতটা একটুখানি আলাদা হয়ে যায়, এটাই মেন ব্যাপার। মানে ছোট গাছ থেকে যদি চারা করা হয়, ফল আসতে এই গাছটা যদি এখন আমি চারা করি তাহলে তো এইটার অন্যরকম হবেই। একদমই তাই, ফল আসতে যেমন দেরি করবে, সেই গাছ থেকে ফলনও কম হবে অনেক। অপুষ্ট যদি মা হয় তাহলে তার বাচ্চা কখনো ভালো হতে পারে না, তাই না? আচ্ছা, কিভাবে মানুষ কন্টাক্ট করবে তোমার সাথে? কন্টাক্ট ফোন নম্বর বলে দিচ্ছি আমি, বলো। হ্যাঁ, 9932347119। এবং যারা কাঁঠালের বাগান করবেন বলে ভাবছেন, প্রথমত তোমার সাথে কন্টাক্ট করে পরামর্শ নিতে হবে। তারপরে প্রথমেই গিয়ে চারা নিয়ে গিয়ে লাগালে সেই বাগানটা সাকসেসফুল না হতেও পারে। প্রথমে জানতে হবে ব্যাপারটা, তারপরে করতে হবে। একদম তাই, বাগান ভিজিট করতে হবে, ভিজিট করতে হবে এবং এই সময় আসুন। এখন যদি কেউ 2 মাস পরে আসে তখন হয়তো গাছে ফল থাকবে না, সেহেতু তখন রেস্টে চলে যাবে গাছটা। এই সময় আসতে হবে, এই সময় আসতে হবে, 2 মাস আগে আসলেও কোনো অসুবিধা নেই। পুরো বাগান আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব, কারণ অনেকে ভাবে হয়তো, অনেকে ভিডিও করে একটা গাছের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুরো ভিডিওটা করে। আমরা কোনো গাছ বাদ নেই, তুমি এই গাছটাই দেখো, এই গাছটাই যদি এখনই কাটা যায় 20 কেজি ফল আছে, 20 কেজি ফল রয়েছে, তাই না? একদম তাই। ছোট অবস্থায় 50 গ্রামের ফল কাটলেও 20 কেজি হবে। এই যে দেখো কত পরিমাণ ফল দেখো। আচ্ছা, আর এইগুলো সব কাটবো আজকে। আবার দেখো এই গাছটা, এমন কোন গাছটা যেমন কত বড় হয়ে গেছে, দেখো এটার ফলনও বেশি হয়ে গেছে, ফলন বেশি এবং উপরের দিকে সব ফল ধরেছে। এই গাছটা দেখো কতটা মোটা হয়ে গেছে, একসাথেই লাগানো। আবার দেখো একসাথে লাগানো এই গাছটা দেখো কত ছোট, কিন্তু দেখো ফল দেখো কোথা থেকে, পুরো ফল কিন্তু উপর থেকে নিচ অব্দি আছে। এই দেখো এই দিকটা, এইগুলো দেখো সব এই গাছে ফল। ওই পাশে আর আমি কাছে যাচ্ছি না, লেন্দি হবে ভিডিও, জুম করে দেখাচ্ছি। এই দেখুন গাছে ফল, এই দেখুন গাছে ফল, দেখো এইদিকেও দেখো সব। এই যে গাছে দেখাই, ওই যে জুম করে দেখাচ্ছি, এই গাছে ফল। এমন কোনো গাছ নেই যে গাছে ফল ওই দূরের গুলো দেখিয়ে দাও, সব দেখিয়ে দাও একদম তাই, একটু দেখাই। এই দেখুন, এই বাগানে অনেক গাছ আছে, সব গাছ ধরে ধরে আর দেখাচ্ছি না, তবে যতগুলো আমরা দেখাবো প্রত্যেক গাছে আপনারা ফল পাবেন। ওই দেখুন জুম করছি, এই দেখুন ফল, এই দেখুন গাছে ফল। ওই দেখো ওই সামনেরটায় দেখো কত ফল রয়েছে, ওই সামনের গাছটায় দেখুন কত, এই যে এই কোণারটায় দেখো, কোনোটা বাদ নেই প্রত্যেকটা গাছে, তাই না? শুভ্র ভাই থেকে কয়েকটা বিষয় একটু জানতে চাইবো। তুমি পড়াশোনার সাথে সাথে বাবাকে হেল্প করছো এই চাষে, তাই তো? কেন এই চাষটা চুজ করলে? এই চাষটাই কি বলুন তো, একদম সময় কম দেওয়া লাগে, এইটা প্রথম একদম। পরিচর্যা একদম নেই বললে, পড়াশোনার সাথে সাথে তুমি এটা করতে পারছো, আমরা করতে পারি। আচ্ছা, তারপরে এটাই রিস্ক কম। হ্যাঁ। আচ্ছা, প্লাস যেহেতু অফ সিজনে যায়, দামটা খুব সুন্দর পাওয়া যায়। আচ্ছা, কোন মাস থেকে তুমি মার্কেটজাত করতে পেরেছো এবছর? আমি এবারটা নভেম্বর মাসে সামান্য কিছু এসছে, আর হ্যাঁ নভেম্বর মাস থেকে পুরোপুরি। আচ্ছা, কেমন দাম পেয়েছিলেন নভেম্বরে? প্রথমে 150 টাকা পেয়েছি আমি। প্রথমে 150 টাকা? আচ্ছা, তারপরে ডিসেম্বর মাসে প্রথমের দিকে 100 টাকা, পরে 70 টাকা হয়ে গিয়েছিল। আচ্ছা, ওই চৈত মাসে যখন বিয়ের সিজন। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন আবার 90 টাকা 100 টাকা বিয়ের সিজন আসাতে, এখন আবার দাম আবার। আচ্ছা, তাহলে লাভের অঙ্কটা আমাদের বলো। এই গাছ লাগানোর পরে প্রথম বছরে ওই 2-1 গাছে খাওয়ার জন্য, এমনি টেস্ট করার জন্য রাখতে পারে 2-1 গাছে।
বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবেই না মোটে প্রথম বছরে যাবে না। দ্বিতীয় বছরে আপনার খরচ উঠে কিছু সামান্য থাকবে, মানে চাষটা করেছি কিছু একটা প্রফিট দেবে সামান্য। আচ্ছা, খরচটা উঠে তোমার কিছু profit একটা থাকবে, সেটা ধরার মধ্যে চলবে না। ওইটা ধরার মধ্যে চলবে না। তৃতীয় বছর থেকে পুরোপুরি লাভ। আচ্ছা, কেমন লাভ হয়েছে তোমার এই বছর? লাভ মোটামুটি একটা বাগানে 2 লাখ টাকা পর্যন্ত আসবে ঠিকঠাক ফলন দিলে। 2 লাখ টাকা। 2 লাখ। আর যদি আমি নিচে ধরি 1 লাখ টাকা হবে? 1 লাখ টাকার বেশি দেবে, 1 লাখ টাকার বেশি দেবে আরাম। তাহলে এইসব গল্পের মধ্যে যাবেন না। 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা এসব হয় না। কারণ যদি কোনোদিনই হবে না। লাভ হতো তাহলে সবাই ছেড়ে এই কাঁঠাল বাগান করতো। তবে অন্যান্য চাষের সাথে যদি কম্পেয়ার করেন, এই সময় সমসাময়িক এই শীতকালের অন্যান্য সবজি চাষ কিংবা গম চাষ, ধান চাষ, পাট চাষ, তার তুলনায় এই চাষে লাভের পরিমাণ অন্যান্য চাষের থেকে তুলনামূলক অনেক ভালো। এবং সবথেকে ইম্পর্টেন্ট ভাই, খাটনিটা নেই। প্রতি বছর গাছ লাগাতে হচ্ছে না, একদম যেটা 2-3 বার দিলেই হবে। হ্যাঁ, সারও সেই রকম লাগে না, 2 বার দিলেই হয়ে যায় বছরে। 2 বার দিলেই হয়। আচ্ছা, জলও সেই রকম লাগে না, জলটা শুধু এই ফলন আসে এই সময় দেওয়া হয়, আর সারা বছর পড়ে থাকলো গাছ, ওষুধ দেওয়া না, কিছু না, পুরো। আচ্ছা, তাহলে স্বল্প পরিচর্যায় এই চাষটা করা যেতে পারে। তবে জমিটা ভালোভাবে নির্বাচন করা বেস্ট। আচ্ছা, কেমন জমি আইডিয়াল? মাটি বেলে দোআঁশ মাটি হলে সব থেকে বেটার হয়। এঁটেল মাটি হলেও সেই রকম কোনো সমস্যা নেই, কিন্তু মেন হাইল্যান্ড লাগবে, মানে উঁচু জমি লাগবে। পুরো জল জমবে না, জল কোন রকম স্যাঁতসেঁতে ভাব হলেও চলবে না সেই জমি। আচ্ছা, সেই জমির জন্য আবার পেয়ারা আছে, পেয়ারা চাষ করা যেতে পারে। গোল্ডেন এইট, তাইওয়ান পিঙ্ক। কিন্তু আচ্ছা, গোল্ডেন এইট এর চারা পাবে? হ্যাঁ, বাগান এরপরে দেখাবো। আচ্ছা, তুমি ফোন নাম্বারটা বলে দাও। 9932347119। বাজারে 12 মাসি কাঁঠাল বলে যত চারা বিক্রি হয়, আমি যত দেখেছি আমার মনে হয়েছে সব জায়গাতেই সেম জাত, কেউ বিজ্ঞানী নয়, কেউ নতুন জাত তৈরি করে। তবে কয়েকটা বিষয় মাথায় রেখে যদি চারা তৈরি করা যায় তাহলে কিন্তু ফলনটা ভালো আসবে, তাই তো ভাই? একদম। প্রথম যেটা, ম্যাচিওর গাছ থেকে চারা তৈরি করতে হবে, ফলন্ত গাছ থেকে চারা তৈরি করতে হবে। এই যে ডালগুলো হচ্ছে, এটা যদি ম্যাচিওর গাছের ডাল হয় তাহলে সেই চারা ভালো হবে, হেলদি হবে, তাড়াতাড়ি ফল আসবে। কিন্তু চারাটা দেখতে কম হবে, কিন্তু কাজ ভালো হবে। এখানে যেমন মাচা তৈরি করেছে, আবার এখানে দেখুন, এখানেও তাই, ভাইরা মাচা করেছে। অনেক জায়গায় আমি দেখেছি এই ধরনের ছোট ছোট গাছকে শুইয়ে এখান থেকে এই গাছটার চারাটা করলে কিন্তু চারাটা দেখতে সুন্দর হবে, কিন্তু চারাটার কোনো গুণগত মান থাকবে না। কিন্তু এই চারাটা দেখতে একটু ছোট হবে, কিন্তু একটু টাইট বেশি হবে, কিন্তু চারাটার গুণগত মান ঠিক থাকবে। আচ্ছা, চারা তাহলে কিভাবে সংগ্রহ করবে? মানুষ এসে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, ট্রেন সার্ভিস কি দেওয়া যাবে বা বাস সার্ভিস? সেরকম এখনো করিনি আমি। আচ্ছা, তাহলে তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একবার বলো। অ্যাড্রেস মণ্ডপঘাট, নিয়ার বাতকুল্লা রেল স্টেশন, 9932347119। চারাগুলো আমাদেরকে দেখাও, কেমন ধরনের চারা তুমি দিতে পারবে? রেস খাওয়ানো চারা সব, তাই তো? এই যে এরকম হবে, এরকম চারা হবে, ওই 1.5 ফুট করে হাইট আসবে। আচ্ছা, এই ধরনের চারা রেস খাওয়ানো চারা? হ্যাঁ, রেস খাওয়ানো চারা, এই পুরো রোদে থাকে। সব থেকে বড় ব্যাপার, ম্যাচিওর গাছ থেকে করেছো, তাই তো? একদম। আচ্ছা, এবং আপনাদেরকে বলবো যারা বিকল্প চাষ হিসেবে এই কাঁঠাল চাষটা করছেন তারা অবশ্যই এই চাষটা করতে পারেন। মাথায় রাখবেন, জমিটা উঁচু জমি হতে হবে, জল বাঁধবে না, এবং চারা কোয়ালিটি সম্পন্ন চারা হতে হবে। আপনাদের বলবো বাগান ভিজিট করুন, বিভিন্ন জায়গা দেখুন, বাগান দেখুন, তারা কোন গাছ থেকে চারা তৈরি করছে এইটাই দেখুন। শুধুমাত্র বাগান দেখলে হবে না, তারা কোন গাছ থেকে চারা তৈরি করছে সেটা দেখবেন। সেটা দেখে ভালো লাগলে এই চাষটা করবেন। আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।